नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। पिछले पंचायत चुनाव में एगरा 2 पंचायत समिति की 24 सीटों में से 12 पर तृणमूल ने जीत हासिल की थी, जबकि बाकी सीटों पर बीजेपी ने जीत हासिल की थी। लॉटरी से तृणमूल को मिला अध्यक्ष, बीजेपी को मिला उपाध्यक्ष, लेकिन स्थायी समिति के पदाधिकारियों के चुनाव में तत्कालीन कांथी तृणमूल सांसद शशि अधिकारी, मेदिनीपुर भाजपा सांसद दिलीप घोष और उत्तर कांथी भाजपा विधायक सुमिता सिन्हा के वोटों से भाजपा ने सभी समितियों पर कब्जा कर लिया। मेदिनीपुर में तृणमूल सांसद जून माल्या के वोट के आधार पर तृणमूल ने गुरुवार को पंचायत समिति की सभी स्थायी समितियों की शक्तियां बहाल कर दी। दूसरी ओर भाजपा सदस्यों ने यह महसूस करते हुए कि सत्ता खो रही है, चुनाव में भाग लेने से परहेज किया। सूत्रों के अनुसार एगरा 2 पंचायत समिति के बोर्ड के गठन में उत्तरी कांथी के विधायक, कांथी के सांसद, एगरा के विधायक और मेदिनीपुर के सांसद को वोट देने का अधिकार मिला। 2023 के पंचायत चुनावों के बाद स्थानीय तृणमूल विधायकों और जिला परिषद के सदस्यों ने पोटाशपुर 2 पंचायत समिति के स्थायी संघ के गठन के लिए मतदान में 19 वोट हासिल किए। वहीं मेदिनीपुर से बीजेपी सांसद और उत्तर कांथी से बीजेपी विधायक को भी गेरुआ शिविर के झाली में 19 वोट मिले। इस समय देव अधिकारी का एक वोट बहुत महत्वपूर्ण था। उस समय त्रिनेत्र के सदस्य होने के बावजूद शिशिर अधिकारी के सांसद कोटे के वोट बीजेपी के हाथ लग गए थे। शिशिर ने कहा कि उन्होंने भ्रष्टाचार के खिलाफ लड़ाई के तहत बीजेपी को वोट दिया। उस दिन शिशिर के समर्थन से पंचायत समिति की सभी स्थायी समितियों की सत्ता पर भाजपा का कब्जा हो गया था। हालांकि 2024 के लोकसभा चुनाव में मेदिनीपुर सीट दिलीप के बजाय तृणमूल के जून माल्या के पास जाने के बाद स्थिति बदल गई। अब जून का समर्थन मिलने के बाद तृणमूल के पक्ष में 20 वोट मिलने के बाद तृणमूल ने स्थायी एसोसिएशनों पर कब्जा करने के लिए अविश्वास प्रस्ताव पेश किया। आज उस अविश्वास पर हुए मतदान में तृणमूल फिर से सत्ता पर काबिज हो गई। আজকে আমার ভালো লাগছে যে আজকে আমি পার্টিসিপেট করতে পেরে একটা যেটা অন্যায় করা হয়েছিল সকলের সাথে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এবার আগামী দিনগুলোতে ভালোভাবে কাজ করবে আমাদের পঞ্চায়েত সমিতি, সেই আশাই রাখছি এমপি হিসেবে। আজ থেকে 1 বছর আগে যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তখন আমাদের যিনি এমপি ছিলেন, আমাদের এমপি থাকা সত্ত্বেও আমরা এমপি সমর্থন পাইনি। না পাওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি সমস্ত হারিয়ে ফেলেছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা অসম্মানিত হয়েছিল। কিন্তু আজকে 2024 লোকসভা ভোটে আমরা আমাদের সাংসদ মাননীয় জুন মালিয়া মহোদয়কে পেয়ে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি হয়েছি, যাতে আমরা একটা ভোট আমাদের ক্ষেত্রে পেয়েছি আর আমাদের এমপি পেয়েছি যেহেতু, তাই আমাদের পঞ্চায়েত সমিতি। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই পঞ্চায়েতে 12 এবং একটা জেলা পরিষদ নিয়ে আমাদের 19টা, আর ওদের আপনার এমএলএ এবং এমপি নিয়ে 20টা। তো আমরা স্থায়ী সমিতিতে হেরে যাই, কিন্তু আমরা এটা বিশ্বাসও করতে পারিনি যে শিশিরবাবু একজন বর্ষিয়ান নেতৃত্ব, আমাদের শ্রদ্ধেয়, তিনি যে বিজেপিকে ভোটটা দিবেন, তিনি কিন্তু স্ট্যান্ডিং তৃণমূলের এমপি ছিলেন এবং প্রাক্তন মন্ত্রীও আমাদের দলে। আমরা ভেবেছিলাম উনি হয়তো আসবেন না, তাহলে আমাদের ড্র হয়ে যায়। না, আজকে আমাদের পঞ্চায়েত সমিতির অনাস্থা এসেছিল বিজেপি, তো আমরা আজকে অনাস্থার পক্ষেই নির্বাচন হয়েছে। আমাদের বিজেপি কোনো সদস্যই আজকে উপস্থিত হননি, নিশ্চিত পরাজিত জেনে হয়তো আজকে উপস্থিত হননি। আমরা আজকে স্থায়ী সমিতি পেয়েছি। তারপর বলতে গেলে আমরা 12 যে রেজাল্ট হয়েছিল, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতিতে অনৈতিকভাবে আমাদের পঞ্চায়েত সমিতি দখল করেছিল। যাই হোক, আজকে 1 বছর পরে আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি আজকে আমরা অনাস্থা পাস করলাম।
স্বাভাবিক নিয়ম অনুযায়ী পরে আবার আমাদের যিনি প্রেসক্রাইব অথরিটি রয়েছেন এসডিও সাহেব আবার মিটিং ডাকবেন, তারপরে আবার হিস্ট্রি রিপিট ইটসেলফ। যেদিন পঞ্চায়েত সমিতি ভোট হয়েছিল 12 হয়েছিল, সেদিন আমাদের দলের থেকে নির্বাচিত একজন এমপি তিনি বিজেপির পক্ষে ভোট করে আমাদেরকে অনৈতিকভাবে হারিয়ে দিয়েছিলেন। আমরা সেদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলো তৈরি করতে পারিনি। আর আজকে সেই দিন, যেদিন আমরা মধুর প্রতিশোধ তুললাম, স্থায়ী সমিতিতে অনাস্থা এনে সেই স্থায়ী সমিতির সকল সদস্যকে রিমুভ করে তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি তৈরির পথ আমরা প্রশস্ত করলাম। আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের। তার কারণ আমি আপনাদেরকে বলি, এই গত এক বছর যে স্থায়ী সমিতি এখানে ছিল, বিজেপির কর্মাধ্যক্ষ যারা ছিলেন, সমিতি কর্মাধ্যক্ষ ছিল বিজেপির দখলে, তো সেক্ষেত্রে আজকে তৃণমূলের পক্ষে গেল, কি বলবেন? না, এটা স্বাভাবিক নিয়মে পঞ্চায়েত একটা আছে। এখানে আমরা সংখ্যা লঘু হয়েছি, গরিষ্ঠ ছিলাম আমরা। আমাদের মেদিনীপুরের যে এমপি ছিলেন দিলীপ ঘোষ মহোদয়, তিনি এবারে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা হাতছাড়া হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই আমরা 20-19-এ ছিলাম। গতবারে আমাদের দিলীপবাবু জিতে থাকার জন্য নির্বাচনের পর আমাদের সংখ্যা ছিল 20, তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল 19। এবারে এই যে নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পরে আমাদের সংখ্যা হয়েছে 19, তৃণমূল কংগ্রেসের সংখ্যা হয়েছে 20। সেভাবেই তারা তার জায়গাটা দখল করতে পেরেছে। এটা খুব স্বাভাবিক নিয়ম, এটা পঞ্চায়েতে একটা আইনে যেটা আছে সেটাই হবে। বিজেপির এক পঞ্চায়েত সমিতির যে সদস্য, তিনিও তো আজকে অনাস্থার পক্ষেই সাই দিলেন। এখন অনাস্থার পক্ষে সাই দিয়েছেন তিনি, কেন তার ব্যক্তিগত মত জানবেন, ব্যক্তিগতভাবে বলুন। আমি এইটুকুন বলতে পারি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।